আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু। আল্লাহু আকবার। ওয়া আকিমুদ্দীন, তোমরা আমার দ্বীনকে প্রতিষ্ঠা করো। ওয়া লা তাতাফাররাকু, খবরদার খবরদার বিচ্ছিন্ন হয়ো না। খবরদার খবরদার দ্বীন প্রতিষ্ঠানের ব্যাপারে কোন রকম সামান্যতম কোনো মতভেদ মতনৈক্য করিও। কথাকার আরো জোরে বলেন, কথাকার। তাহলে রসুলকে যেই উদ্দেশ্যের জন্য পাঠানো হলো, রসুলের আবর্তমানে আমি রসুলের উম্মত হওয়ার কারণে সেই দায়িত্বটা আমাকেও পাঠানোর জন্য, পালন করার জন্য পাঠানো হয়েছে। এখন বলেন, এই দায়িত্ব আমি আপনি পালন করতেছি? আরো জোরে বলেন, পালন করতেছি। কেন পালন করতেছি না বা পালন করতে পারছি না? তার মূল কারণ, যেই রকম চরিত্রবান গুণে গুণান্বিত হলে পরে আমি এই দায়িত্বটা পালন করতে পারবো, সেই নৈতিক চরিত্র আমার ভেতরে নাই। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নবীজিকে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনি হলেন সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আপনার চরিত্র এত পুত পবিত্র, যেটা পরিমাপ করার জন্য পৃথিবীতে কোনো ফিতা নাই। যেটার গভীরতা কত বেশি, এইটা পরিমাপ করার মতো কোনো যন্ত্র নাই। এমন একটা খুলুকে আযীম, মহান চরিত্র দিয়ে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ চরিত্র, মহান চরিত্র, সর্বশ্রেষ্ঠ পৃথিবীর সকল মানুষের সেরা চরিত্র দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এমনি এমনি পাঠান নাই, উদ্দেশ্য নিয়েই পাঠিয়েছেন। যারা বলেন ঠিক কিনা? যেই জামানায় মানুষেরা নিজের পরিচয় জানতো না, মানুষ যে আশরাফুল মাখলুকাত, মানুষ যে পৃথিবীর সকল মাখলুকের মধ্যে সেরা মাখলুক, সকল মানুষের সকল মাখলুকের মধ্যে তার সম্মান সবার চাইতে উপরে, সব চাইতে বেশি সম্মান আর মর্যাদা দিয়ে, সৌন্দর্যতা দিয়ে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এইটাই যখন মানুষ জানতো না, মানুষ জানতোই না মানুষের মধ্যে আর পশুর মধ্যে পার্থক্য আছে। যারা বলেন ঠিক কিনা? এমন একটা জাহিলিয়াতের যুগে, অন্ধকারের যুগে, বর্বর যুগে রাসূলকে পাঠালেন। সেই বর্বর যুগ থেকে রাসূল কিভাবে করে মানুষদেরকে অন্ধকার থেকে কিভাবে করে বের করলেন, অন্ধকার যুগটাকে কেমন করে পরিবর্তন করলেন, লক্ষ্য করেন। শেষ বয়সে আমার নবীজি বললেন, খায়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ তো আমার যুগ। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। একটিবার চিন্তা করুন, রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় পাঠিয়েছেন, যেই সময়টা ছিল মাছের জন্য যেমন পানি প্রয়োজন, পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, তেমনি মানুষ দিন ছাড়া, আল্লাহর পক্ষ থেকে ওহী ছাড়া মানুষ নিজের পরিচয় জানতে পারে না, এমন একটা সময় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, রাসূলকে পাঠিয়েছেন, রাসূল দুনিয়াতে আসার পরে কিভাবে করে কাজকর্মগুলো করছেন, লক্ষ্য করছেন কি? একটুখানি লক্ষ্য করেন তো, কিভাবে করে তিনি জাহিলিয়াতের যুগটা পরিবর্তন করে সোনার যুগে পরিণত করলেন, একটুখানি লক্ষ্য করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি জমিনে আসলেন, নবীজির ছোট্টবেলা থেকে তার আচার আচরণ, কথাবার্তা, ব্যবহার সবকিছু অন্য অন্য ব্যক্তির থেকে আলাদা ছিল কিনা? ছিল কিনা? সব কিছু পরিবর্তন আলাদা ছিল। এমন আলাদা ছিল, রাসূল খেলা দেখতেন অথচ কখনো খেলতেন না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমন একটা চরিত্র, এমন ব্যবহার, এমন আচরণ দান করেছিলেন, যার কারণে ছোট্ট বয়স থেকেই মানুষেরা বুঝতে পারত ইনি সাধারণ কোনো শিশু নয়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব, দাদা আব্দুল মুত্তালিব, কাবার প্রাঙ্গণে যার
আসন ছিল, যেখানে বসে তিনি বিচার আচার করতেন, সব কিছু করতেন। তার 10টা সন্তান সন্ততি সবগুলোই ছিল, আত্মীয় স্বজন সবাই ছিল। কোন ব্যক্তি তার আসনের উপরে বসার কেউ সাহস করত না। কিন্তু আমার আপনার নবী যখনই আব্দুল মুত্তালিবের কাছে চলে আসতেন, দাদা নিজে কোলে করে নিয়ে তেনার আসনে বসায় দিতেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তার ছেলে আবু লাহাব, আবু তালেব, অন্যান্য সন্তানেরা বলতো, আব্বা জানে কি করতেছেন? আপনার এই সম্মানের আসনে পৃথিবীর কেউ বসতে পারে না, আমরাও বসতে পারি না, অথচ আমাদের ভাতিজা আপনার নাতি এতিম মুহাম্মদ রে আপনি কেন বসতে দেন? আমার নবীজির ব্যাপারে আব্দুল মুত্তালিব, দাদা আব্দুল মুত্তালিব বলতেন, শোনো, অন্যান্য শিশুর মতো এই শিশু মোহাম্মদ নয়, মোহাম্মদ অন্যান্য শিশুদের থেকে পরিপূর্ণ আলাদা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে বিশেষত্ব কিছু আছে। চিন্তা করেন, ছোট্ট থেকেই রাসূলের অবস্থা সেই যুগে মানুষেরা কাফের হলেও বুঝতে পারতো। সুবহানাল্লাহ। এই যে রাসূলকে আচার আচরণ চরিত্র এইগুলা দিয়েছেন কি জন্য? সমাজের বিপ্লব ঘটানোর জন্য, পৃথিবীর নিজামকে পরিবর্তন করে আল্লাহর দেওয়া নিজামে চালানোর জন্য। যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হলো, জিনা বন্ধ হলো, ধর্ষণ বন্ধ হলো, ফাহিশা অশ্লীলতা যা ছিল সবকিছু বন্ধ হয়েছে কিনা? আচ্ছা বলেন, এইগুলো বন্ধ করার জন্য রাসূলের সর্বপ্রথম নৈতিক চরিত্র পরিশুদ্ধ হইতে হয়েছে কিনা? এর এই পরিশুদ্ধতা করে দিয়েছেন কে? আল্লাহ। সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, যদি আমি সমাজের পরিবর্তন আনতে চাই, দেশের পরিবর্তন আনতে চাই, বিপ্লব ঘটাতে চাই, সর্বপ্রথম নৈতিক চরিত্রে আমাকে পরিশুদ্ধ হতে হবে। যারা বলেন ঠিক কিনা? সামনে নির্বাচন, জেনারা এমপি পদপ্রার্থী হচ্ছেন, নিজেদের চরিত্রই যদি না ঠিক থাকে, নিজেই যদি চুরির সাথে সম্পৃক্ত থাকেন, নিজেরাই যদি চাঁদাবাজির সাথে, ধোঁকাবাজির সাথে, অন্যায়ের সাথে, জুলুমের সাথে, ইসলাম পরিপন্থী কাজের সাথে সম্পৃক্ত থাকেন, এই জাতির পরিবর্তন, এই জাতির ভাগ্যের পরিবর্তন আপনার দ্বারা কোনোদিনও সম্ভব নয়। যারা বলেন ঠিক কিনা? পৃথিবীর মরল, পৃথিবীর শাসনকর্তা ঘুষ, সে কি চায় নাই পৃথিবী থেকে দুর্নীতি দূর করতে? চায় নাই? বর্তমানে আমেরিকাও চায় যে দেশের মধ্য থেকে, পৃথিবীর মধ্য থেকে দুর্নীতি, সব সন্ত্রাসী দূর করতে। কিন্তু তারা সন্ত্রাসী কর্মকাণ্ডকে দূর করতে পারে না। কেন? নিজেরাই এক একজন সন্ত্রাসী। ঠিক কিনা? তারা নিজেরাই সন্ত্রাসী, নিজেরাই লুটেরা, নিজেরাই নির্যাতনকারী, নিজেরাই হত্যাকারী। নিজে হত্যাকারী হয়ে কখনো হত্যা বন্ধ করা সম্ভব নয়। এইটা পদ্ধতি না। জাতিকে পরিশুদ্ধ করা, সমাজকে পরিবর্তন করা, জাতির ভাগ্যের পরিবর্তন করার জন্য একটাই রুলস, নিজে পরিশুদ্ধ হও, তারপরে পরিশুদ্ধ করতে পারবে। যেমন রাসূলকে আল্লাহ দিয়েছিলেন উত্তম চরিত্র, উত্তম আচরণ। সুবহানাল্লাহ, কি আচরণ দিয়েছিলেন! আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহর পক্ষ থেকে এটা অনুগ্রহ, এটা দয়া। নবী গো, আপনি তাদের প্রতি কোমল, খুবই আপনি তাদের প্রতি সদয়, আপনি তাদের প্রতি কোমল হয়েছেন বলে এইটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। নবী গো, আপনি যদি তাদের প্রতি কর্কশ হাসি এবং রূঢ় হৃদয় এবং কর্কশ মেজাজি হয়ে যেতেন, কঠোর হৃদয়ের হয়ে যেতেন, লানফাদ্দু মিন হাওলিক, দেখতে পেতেন আপনার পাশ থেকে একে একে সব মানুষগুলো পৃষ্ঠ প্রদর্শন করত। জোরে বলেন ঠিক কিনা? ও নবী, যেই জন্য ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর। নবী গো, আপনি তাদেরকে ক্ষমা প্রার্থনা করুন, তাদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন, নিজেও তাদের ক্ষমা করে দেন, আর সকল বিষয়ে তাদের সঙ্গে পরামর্শ করেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি ব্যবহার,
কি আচরণ, কোথায় কেমন করতে হবে, রাসূল কেমন ভাবে শিক্ষা দিয়েছিলেন। আমার নবীজির স্বয়ং শিক্ষক ছিলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ যদি রাসূলের শিক্ষক হয় তাহলে ছাত্রের চাইতে তো শিক্ষকের মর্যাদা বেড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর পরে রাসূলের মর্যাদা। রাসূলের যদি দুনিয়ার কোনো মানুষ শিক্ষক হয়ে যায় রাসূলের চাইতে তার মর্যাদা বেশি হবে। এই জন্য রাসূলের চাইতে পৃথিবীর কোনো ব্যক্তির যেন মর্যাদা বেশি না হয়, এই জন্য রাসূলকে শিক্ষার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই শিক্ষক হয়েছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, কি আচরণ ছিল আমার নবীজির, কি ব্যবহার। রাসূলের কাছে এসে লাগতো না আপনি কি নবী নাকি রাসূল এটা প্রমাণ দেন, এইরকম প্রমাণ চাওয়া লাগতো না। নবীজির আচরণ দেখে মানুষেরা বুঝতে পারতো ইনি আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ফতে মক্কার দিন নবীজি কাবার প্রাঙ্গণে প্রবেশ করেছেন। নবীজি লক্ষ্য করে দেখেন ওই সকল ব্যক্তিদেরকে দেখা যায় যারা হযরতে খাব্বাবকে মেরেছে, যারা হযরতে খুবাইবকে মেরেছে, যারা হযরতে আম্মারকে মেরেছে, যারা হযরতে বিলালকে উত্তপ্ত বালুর মধ্যে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে নির্যাতন নিপীড়ন করেছে। আজকে ওই সকল পাপিষ্ট কাফেরদেরকে কাবার প্রাঙ্গণে দেখা যায়। নবীজি কাছে গেলেন, কাফেরদের অবস্থা তখন এমন থরথর করে কাঁপতেছে, পায়ের তলা থেকে যেন মাটি খসে খসে যাচ্ছে। নবীজি কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, এই কাফেরেরা, তোমরা তো ওই সকল ব্যক্তিরা যারা আমাকে নির্যাতন করেছো, তোমরা তো ওই সকল ব্যক্তিরা যারা আমার খাব্বাবকে মেরেছো, আমার খুবাইব, হযরতে বেলাল, হযরতে আম্মারকে নির্যাতন করেছো। আজকে বলো আমি রাসূলুল্লাহর কাছ থেকে কি ব্যবহার আশা করো? চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আজকে আমার নবীজির অবস্থা এমন, মুখে কোনো অর্ডার করার প্রয়োজন নাই, শুধুমাত্র ইশারা করবেন, মুহূর্তের মধ্যে শরীর থেকে মুন্ড আলাদা হয়ে যাবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। রহমতের নবী এমন কথা যখন বলেছেন, কাফেরেরা নবীজিকে লক্ষ্য করে বলতেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমরা তোমার কাছে কি ব্যবহার আশা করব শোনো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 11 ভাই যখন কূপে নিক্ষেপ করেছিল, পরবর্তীতে যখন হযরত ইউসুফের সামনে 11 ভাই উপস্থিত হয়, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে 11 ভাই যেই ব্যবহারটা আশা করেছিল, যে ব্যবহারটা পেয়েছিল, আজকে আমরা তোমার কাছ থেকে সেই রকম ব্যবহারই আশা করি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। রহমতের নবী, দয়ার নবী সঙ্গে সঙ্গে কাফেরদেরকে লক্ষ্য করে বললেন, কাফেরেরা, তোমরা আমার বেলালকে নির্যাতন করেছো, খাব্বাবকে মেরেছো, খুবাইবকে মেরেছো, অসংখ্য সাহাবীদেরকে নির্যাতন করেছো। ও কাফেরেরা শোনো, আজকে তোমাদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, অভিমান নাই। তোমরা যত রকমের নির্যাতন নিপীড়ন আর যাই করো না কেন, আমি রাসূলুল্লাহ এই মুহূর্তে তোমাদের সকলকে মাফ করে দিলাম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কাফেরেরা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া মুহাম্মদ বিন আব্দুল্লাহ, মনে করেছিলাম তুমি একজন রাষ্ট্রনায়ক, প্রেসিডেন্ট, তুমি একজন প্রতাপশালী বাদশাহ। আসলে তো তুমি বাদশাহ নও, তুমি যে আল্লাহর নবী কোনো সন্দেহ নাই। কারণ আমরা এমন এমন অপরাধ করেছি যেগুলো ক্ষমার অযোগ্য অপরাধ করা সত্ত্বেও তুমি যদি মাফ করে দিতে পারো, এই গুণ, এই সিফাত, এই ব্যবহার পৃথিবীর সাধারণ কোনো ব্যক্তির হতে পারে না। অবশ্যই তুমি আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। হাত বাড়ায় দাও, কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। চলে বলেন সুবহানাল্লাহ, আরো চলে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আগের বছর নবীজি আসছিলেন উমরা করার জন্য। কাবা শরীফের চাবির রক্ষক নবীজির হাতে চাবি দেয় না। আজকের এই অবস্থা দেখে কাবার
চাবির রক্ষক দৌড়ে চলে আসছে নবীজির কাছে, এসে বলতেছে, মুহাম্মদ কাবা শরীফের ভেতরে প্রবেশ করবেন না, এই নেন চাবি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। নবীজি মুস্কি হেসে হাত থেকে চাবিটা গ্রহণ করলেন। নবীজি তালা খুলে কাবা ভেতরে প্রবেশ করলেন। তখনও পর্যন্ত কাবার ভেতরে একটা নয়, দুইটা নয়, 360টা মূর্তি সে তখনও ছিল। নবীজি হাতের লাঠি দ্বারা ওই মূর্তিগুলোর উপরে তিনি আঘাত করলেন। আঘাত করতেছেন আর বলতেছেন, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার। আমার ভাইরা, নবীজি একটা মূর্তির মাথার উপরে যখন আঘাত করেছেন, মুখ থুবড়ে যখন পড়ে গেল, 360টা মূর্তি নবীজি ভেঙে চুরমার করে দিলেন। প্রতিটা দিকে নবীজি 2 রাকাত করে নামাজ আদায় করলেন। এরপরে বের হয়ে এসেছেন। নবীজি এইবার ডাক দিচ্ছেন, কাবার রক্ষক কোথায়, চাবির রক্ষক কোথায়, এদিকে আসো। আমার নবীজির সামনে আসছে, থরথর করে কাঁপতেছে। নবীজি এইবার তাকে লক্ষ্য করে বললেন, শোনো, এই যে তোমার হাত থেকে চাবিটা নিয়েছিলাম, তোমার হাতে এই চাবিটা দিলাম। পৃথিবীর কোন জালেম আর স্বৈরাচার ব্যতীত তোমার হাত থেকে এই চাবি কেউ ছিনায় নিতে পারবে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কাবার রক্ষক, চাবির রক্ষক, সে বলতেছে, মুহাম্মদ বিন আবদুল্লাহ, মনে করেছিলাম তুমি বাদশা, তুমি আসলে বাদশা নও। গত বছর আসছিলাম, তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছিলাম, তুমি কোনো প্রতি উত্তর করো নাই। আজকেও তুমি আমার সঙ্গে একটা কটু কথাও বললে না, অপমান করেও কোনো কথা তুমি বললে না। তোমার আচরণের ভেতরে নেগেটিভ কোনো চিন্তাধারা পাইলাম না। অবশ্যই তুমি আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। হাত বাড়ায়া দাও, কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। চলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, কি আচরণ ছিল নবীজি! দেখতে পাচ্ছেন সকল মানুষ, কাফেররা ছোটাছুটি করতেছে জান বাঁচানোর জন্য, মাল সামানা নিয়ে কেউ এদিক দৌড় কেউ ওদিক দৌড়। নবীজি ঘোষণা করলেন, যারা পালানোর জন্য ছোটাছুটি করতেছে সাহাবীরা, এদেরকে ধরুন, আমি এদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। নবীজি সাধারণ ক্ষমা ঘোষণা করছেন, সকলেই চলে যাচ্ছে। নবীজি দেখতে পান একজন বুড়ি মানুষ একটা ভারী গাট্টি নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করে, কিন্তু ভারী গাট্টিটা নিয়ে যাইতে পারে না। নবী আমার কাছে চলে গেলেন, গিয়ে বলতেছেন, বুড়িমা, এইরকম করে গাট্টিটা নিয়ে তুমি নাড়াচাড়া করতেছো, দৌড়াদৌড়ি করতেছো, ছোটাছুটি করতেছো, তুমি কি গাট্টিটা মাথায় উঠিয়ে তুমি বহন করতে সক্ষম নও? বুড়ি বলতেছে, বাবারে, আসলে আমার সক্ষম নয়, কিন্তু এর মধ্যে আমার অনেক জিনিসপত্র আছে, দামি দামি জিনিসপত্র আছে। নবীজি বললেন, বুড়িমা, তুমি যাবে কোথায়? বলে, আমি যাব ওই পাহাড়ের পাদদেশে গিরিপথে, সেখানে আমি আশ্রয় নেব। বাবারে, তুমি কে? তোমারে তো চিনলাম না, তাড়াতাড়ি করে এখান থেকে পালাও, এখান থেকে পালাও, আজকে আর কারো রক্ষা নাই। মুহাম্মদ এসে গেছে, মুহাম্মদ আর কাউরে ছাড়বে না, সকলকে কচু কাটা করে ফেলবে। তাড়াতাড়ি করে জান থাকতে এখান থেকে পালাও। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। নবীজি বুড়িমাকে বললেন, বুড়িমা গো, যদি আমি তোমার গাট্টি মাথায় বহন করে তোমার গন্তব্যে পৌঁছে দেই, তোমার কোনো আপত্তি আছে নাকি? বুড়িমা বলতেছে, এটা তো খুবই সুন্দর কথা। আমার নবীজি দো জাহানের বাদশা নিজের মাথায় বুড়ির গাট্টিটা মাথায় নিয়েছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। বুড়িকে সঙ্গে করে নিয়ে নবীজি রওনা দিয়েছেন। পাহাড়ের গিরিপথের একেবারে নিকটবর্তী হয়ে গেছেন। যারা সেইখানে অবস্থান করেছে, আশ্রয় নিয়েছে, তারা বলতেছে, এই দেখো বুড়ির কাজ করছে কি। যেই মুহাম্মদের ভয়ে, যেই মুহাম্মদের আতঙ্কে আমরা এক মক্কা থেকে পাহাড়ে আশ্রয় নিয়েছি, এই বুড়ি সেই মুহাম্মদকে আমাদের কাছে নিয়ে আসতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। খাল কেটে কুমির আনতেছে, ঠিক কিনা? বুড়িমা কিছুই বুঝতে পারেন নাই। বুড়িমাকে বারবার ইশারা করতেছে,
বুড়ি মানুষ কি বুঝবে, বুড়া বয়স হইলে পরে তো জ্ঞান বুদ্ধি লোপ পেয়ে যায়, ঠিক কিনা? বুড়ি মানুষ নবীজিকে সঙ্গে করে নিয়ে একেবারে গন্তব্যে যখন চলে আসছে, নবীজি মাথা থেকে গাঁটটিটা নামায় দিয়ে নবীজি রওনা করছেন। বুড়ি এবার লক্ষ্য করে বলতেছেন, বাবারে তোমারে তো চিনলাম না, তোমার নাম কি, কি তোমার পরিচয়? এমন কঠিন মুহূর্তে তুমি আমার সাহায্য করলে, এত বড় ভারী গাঁটটি বোঝা বহন করে তুমি আমাকে গন্তব্যে পৌঁছে দিলে, তোমার নাম কি? আমার নবীজি বুড়িকে লক্ষ্য করে বললেন, মারে তুমি যার ভয়ে মক্কার জমিন থেকে এই জায়গায় আশ্রয় নিয়েছো, আমি তো সেই এতিম আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বুড়িমা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, বাবারে তুমি এত ভালো মানুষ, অথচ ওই কাফের বেঈমানের আবু জেহেল উতবা সাইবারা তোমার সম্পর্কে খারাপ 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 কথা বলেছে। তুমি খারাপ, তোমার আচরণ ভালো না, তুমি মানুষকে হত্যা করো, তুমি মানুষের মাল ধন সম্পদ লুণ্ঠন করো, কত রকমের খারাপ কথা বলেছে। বাবারে তুমি এত ভালো মানুষ, জীবনেও কোনোদিন আমি জানি নাই, বুঝি নাই। ও বাবারে আমি আর মুশরিক থাকতে চাই না, বাবারে এই মুহূর্তে আমারে তুমি কালেমা পড়ায়া মুসলমান বানায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বলি পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, নবীজির আচরণ এমন ছিল, নবীজি এত সুন্দর আচরণের মানুষ ছিলেন, নবীজির কাছে গিয়ে নবুয়তের প্রমাণ চাওয়া লাগতো না, নবীজির কাছে গিয়ে জিজ্ঞাসা করা লাগতো না, নবীজির ব্যবহারই বলে দিত তিনি আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কি আচরণ ছিল! আল্লাহু আকবার। ইহুদি নবীজিকে টেস্ট করার জন্য তিনি আল্লাহর নবী কিনা তাওরাতের মধ্যে রাসূলের একটা সিফাত পড়েছে, সেইটা পরীক্ষা করার জন্য রাসূলের কাছে আসছে। কিছু খেজুর ধার দিয়েছে, 3 দিন পরে এই খেজুরটা নিবে। আমার মুসলমান ভাইরা, 3 দিনের কথা বলে খেজুর ধার দিল, কিন্তু 1 দিন যেতে 2 দিন যেতে না যেতেই ইহুদি রাসূলের দরবারে এসে হাজির হয়ে গেছে। বলতেছে, মুহাম্মদ তোমার কাছে খেজুর যে ধার দিয়েছিলাম সেই খেজুরগুলো আমারে এখনই ফিরিয়ে দাও। নবীজি বললেন, এ আল্লাহর বান্দা, তুমি তো কথা বলেছিলে 3 দিনের পরে তুমি খেজুরগুলো নিবে, আজকে কেন খেজুর নেওয়ার জন্য আসছো? আজকে তো তোমারে আমি খেজুর দেব না, 3 দিন পরে আসো, 3 দিন পরে দেব। জোরে বলেন ঠিক কিনা? যে ওয়াদা করছো সেই ওয়াদা পূরণ করা, তবেই তুমি খেজুর পাবে। আমার মুসলমান ভাইরা, নবীজির সঙ্গে ছিলেন হযরত ওমর ইবনে খাত্তাব, যে ওমরের সম্পর্কে রাসূল বলেছেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকে নবী বানায় প্রেরণ করতেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর খেপে গেছেন, হুজুর ওয়াদা করে ওয়াদার বরখেলাপ করেছে, হুজুর অর্ডার দেন এখনই ওর মূল্য আলাদা করে দিই। নবীজি বললেন, ওমর লেনদেন হয়েছে আমার সাথে, তোমার মাথা গরম হয় কেন? চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ওমরের তো মাথা গরম হবেই, কারণ ওমর নিজের জীবনের চাইতে রাসূলকে জীবনের চাইতেও বেশি ভালোবাসেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মাথা গরম হবে না? দুর্ব্যবহার শুরু করেছে ইহুদি। নবীজি এইবার ইহুদিকে লক্ষ্য করে বলতেছেন, ইহুদি রে, তুমি ওয়াদা করেছিলে 3 দিনের পরে তুমি আমার থেকে খেজুর ধার নেবে, খেজুর পরিশোধ করে নিবে, কিন্তু 2 দিন যেতে না যেতে এসেছো, কাজেই তোমার যেহেতু মনে মানতেছে না, কোনোভাবেই তোমার ভেতরে তর্স হয়েছে না, এখনই তুমি খেজুরগুলো নিয়ে যাও। ইহুদি এইবার নবীজিকে লক্ষ্য করে বলতেছেন, মুহাম্মদ আল্লাহর রাস্তে আমারে মাফ করে দিবেন। এর কারণ হলো মূলত আপনাকে খেজুর দিয়ে আপনার সঙ্গে দুর্ব্যবহার করে মূলত এইগুলো আমার করণীয় নয়, এগুলো আমার উদ্দেশ্য নয়,
বরং উদ্দেশ্য হলো আমি তাওরাতের ভেতরে পড়েছি শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আচরণটা এমন হবে, ব্যক্তিগত কারণে যতই তার কষ্ট দেওয়া হোক, যতই তার সঙ্গে দুর্ব্যবহার করা হোক, সামান্যতম তিনি প্রতিক্রিয়া করবেন না, কর্ণপাত করবেন না। আসলে তিনি যে নবী এইটা প্রমাণের জন্য ব্যক্তিগতভাবে তিনি সব কিছুকে উপেক্ষা করে চলবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমি প্রমাণ পেয়ে গেছি তুমি আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই, কালেমা পড়ায়া দাও, মুসলমান হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যক্তিগত কারণে নবীজি কখনো কারোর উপরে রাগ করেন নাই। মসজিদে নববীর ভেতরে এক সাহাবী নতুন মুসলমান হয়েছেন, মুসলিম, মসজিদের কোনায় দাঁড়ায়া বা বসে পেশাব শুরু করছে। সাহাবায়ে কেরাম এত রাগান্বিত, মসজিদের মতো পবিত্র জায়গায় পেশাব করে নাপাক করে দেয়। অগ্রসর হয়েছেন, তাকে মুহূর্তের মধ্যে খালাস করে দিবেন। নবীজি ইশারা করলেন, তোমরা থামো, তাকে আগে পেশাবটা করতে দাও। সুবহানাল্লাহ, কি রহমতের নবী। নবীজি তার পেশাব করা যখন শেষ হলো, নবীজি ওই সাহাবীকে ডাক দিলেন, সাহাবী তুমি তো জানো এটা মসজিদ, তুমি জানো কিনা? বলে জানি। এটা পবিত্র স্থান, এটাও তুমি জানো? বলে জানি। এরপরেও কেন তুমি মসজিদের ভেতরে পেশাব করে মসজিদটাকে নাপাক করে দিলে? সাহাবী বলতেছেন, হুজুর গো, আপনার প্রতিটা কথা হীরার চাইতেও দামি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। হুজুর গো, আপনার কথাগুলো শুনতেছি, আমি যদি এইখান থেকে পেশাব করার জন্য বাইরে বের হয়ে যাই, 1 মিনিট বা 2 মিনিট যেই সময়টা আমি পেশাব করার জন্য যাব, ওই 1-2 মিনিটে আপনি যেই মূল্যবান কথাগুলো বলবেন, সেই কথাগুলো আমার থেকে মিস হয়ে যাবে, আমি শুনতে পারবো না, সেগুলো থেকে মাহরুম হয়ে যাব। এই জন্য আমি চিন্তা করলাম আপনার মুখের দামি কথাগুলো থেকে যেন আমি মাহরুম না হই, এই জন্য আপনার কথাও শুনতেছি, আর পেশাবের বেগ বেশি হওয়ার কারণে মসজিদের কোনায় বসে আমি পেশাবও করতেছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। নবীজি খুশি হয়ে গেলেন, সুবহানাল্লাহ। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা দেখছো, তোমরা তো কি খালাস করতে চাইছিলা, অথচ তার উদ্দেশ্যটা কি? আল্লাহু আকবার। ব্যক্তিগত কারণে রাসূল কখনোই আক্রোশ, খারাপ ব্যবহার বা প্রতিশোধ কখনোই নেন নাই। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত কারণে কখনোই তিনি রাগান্বিত হন নাই, কারোর থেকে প্রতিশোধ নিয়েছেন এমন কোন নজির বা হাদিসও আপনি দেখাইতে পারবেন না। কিন্তু যদি শরীয়তের ব্যাপারে সামান্যতম কোনো কাজ বা কথা যদি সংঘটিত হতো, কে আপন কে পর নবীজি কাউরে চিনতেন না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কুরাইশ বংশী একজন মহিলা, মাখজুমী মহিলা, চুরি করে ধরা পড়ছে। নবীজির কাছে নিয়ে আসা হয়েছে। নবীজি কোরআনের বিধান অনুযায়ী ফয়সালা যখন করে দিলেন, নবীজি ফয়সালা যখন করে দিয়েছেন, কার্যকর করার জন্য নির্দেশ করেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীজিকে যেমন ভালোবাসতেন, নবীজির বংশকেও জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমিও কি রাসূলের বংশকে ভালোবাসি কিনা? জোরে বলেন। যত মানুষই এখানে আসুক না কেন, তাকে দেখার জন্য মনটা কাঁদে না, কিন্তু আওলাদে রাসূল কুরাইশ বংশের কোনো ব্যক্তি যদি আসে, তাকে দেখার জন্য আমরা হুমড়ি খেয়ে পড়ি। জোরে বলেন ঠিক কিনা? আমাদের অবস্থায় যদি এই হয়, আওলাদে রাসূলকে একটা নজর দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ি, তাহলে স্বয়ং রাসূলকে দেখতেছেন, রাসূলের আচরণ, রাসূলের কথা, রাসূলের উপরে ওহী নাযিল হওয়া সবকিছু যারা প্রত্যক্ষ পরোক্ষ করতেছেন, তাদের অবস্থা কি হতে পারে? সাহাবায়ে কেরাম বলতেছেন, কে আসো, রাসূলের কাছে গিয়ে আবেদনটা জানাও, রাসূলের বংশের মহিলা চুরি করছে, তারে যেন হাতটা না কাটা হয়। যদি রাসূলের বংশের মহিলার হাত কাটা হয়, তাহলে রাসূলের বংশের অবমাননা হয়ে যাবে। আমরা রাসূলকে ভালোবাসি, এমন কেমন ভালোবাসলাম যে রাসূলের বংশের মর্যাদা আমরা রক্ষা করতে পারি না। যাও রাসূলের কাছে গিয়ে একটা আবেদন জানাও,
ভিন্ন কোনো বিচার করে যেন মহিলাটাকে মাফ করে দেন। নবীজির কাছে কে যাবে, কারো সাহস হয় না। আবু বকরের মতো সিদ্দিক তিনিও সাহস পাইতেছেন না। হযরত ওমরের মতো এত কঠোর মানুষ তিনিও সাহস পাইতেছেন না। এক পর্যায়ে সাহাবায়ে কিরাম চিন্তা করলেন এমন একজন ব্যক্তিকে রাসূলের কাছে পাঠানো হবে যে ব্যক্তিকে রাসূল অনেক বেশি ভালোবাসেন, আবার প্রস্তাবটা যদি ভুল হয়, ভুল প্রস্তাবের কারণেও রাসূল কোনো রিয়াকশন দিবেন না। আল্লাহু আকবার। সকলে পরামর্শ করে এক পর্যায়ে সিদ্ধান্ত উপনীত হলো রাসূলের নাতি ওসামা বিন যায়েদকে রাসূল অনেক বেশি ভালোবাসেন, তাড়াতাড়ি করে যাও ওসামা বিন যায়েদের মাধ্যমে রাসূলের কাছে প্রস্তাব পাঠাও। রাসূলের কাছে ওসামা বিন যায়েদ ছোট্ট মানুষ চলে আসছেন, রাসূলের কোলের মধ্যে বসে রাসূলকে বলতেছেন, দাদা যান একটা কথা বলার জন্য আসছি। কি নাম কি দাদা, কি কথা বলবা? নবীজি বাচ্চাদেরকে খুবই আদর করতেন, এত বেশি আদর করতেন, হাদিস শরীফের মধ্যে আসছে নবীজি যখন সিজদায় চলে যেতেন, হাসান আর হুসাইন যখন নবীজিকে সিজদারত অবস্থায় পেতেন, রাসূলের পিঠের উপরে যখন তারা চেপে বসতেন, নবীজি তৎক্ষণাৎ তিনি সিজদা থেকে উঠতেন না, বরং সিজদাকে লম্বা করে দিতেন। যতক্ষণ পর্যন্ত হাসান আর হুসাইন কাঁধ থেকে না নামতো ততক্ষণ পর্যন্ত নবী সিজদা থেকে উঠতেন না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। খুব ভালোবাসতেন, আল্লাহু আকবার, এত বেশি ভালোবাসতেন। হাদিস শরীফের ভেতরে এসেছে একদিন লক্ষ্য করে দেখেন হাসান আর হুসাইন দাঁড়ায় আছে, হুসাইন কাঁধে, হাসান দাঁড়ায় আছে। নবীজি বললেন, এ হাসান, নানা জান তুমি দাঁড়ায় আসছো আর ছোট হুসাইন কাঁধে কেন? বলে, নানা জান ওর তো বুদ্ধি কম, ও ছোট মানুষ, ও বোঝে না এখান দিয়ে একটা ঘোড়া যাইতেছিল, ওই ঘোড়ার উপরে উঠবে এই জন্য কাঁদতেছে। না না, আমাদের তো ঘোড়া নাই, এই জন্য ঘোড়ার উপর উঠতেও পারতেছে না, এই জন্য কাঁদতেছে। নবী আমার নাতিদেরকে এত বেশি ভালোবাসতেন, বাচ্চাদেরকে এত বেশি ভালোবাসতেন। নবীজি বললেন, ও হুসাইন, নানা জান কে বলছে তোমাদের ঘোড়া নাই? তোমাদের ঘোড়া তো তোমাদের ঘরের মধ্যেই আছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তোমাদের ঘরের মধ্যেই তো ঘোড়া আছে। হুসাইন বলে, না না না, আমি আমার ঘরে থাকি, আমি তো জানি ঘরের মধ্যে ঘোড়া নাই, আমার আব্বা একটা ঘোড়াও কিনে দিতে পারে না, কতদিন কান্নাকাটি করছি পারে নাই, আর আপনি বলতেছেন আছে? বলে, হ্যাঁ নানা জানা আছে, আমি জানি, চলো আমার সঙ্গে। সুবহানাল্লাহ। নবীজি হাসান হুসাইনকে সঙ্গে করে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর দরজা আটকায় দিয়া নবীজি নিজের দুই হাঁটু জমিনের মধ্যে গিরে দিয়ে, দুই হাত জমিনের মধ্যে দিয়ে নিজে ঘোড়া হয়া এইবার হুসাইনকে বলতেছে, নানা জান কে বলছে ঘোড়া নাই? দেখো কত সুন্দর ঘোড়া তোমার সামনে। সুবহানাল্লাহ। কত ভালোবাসতেন, আল্লাহু আকবার। এই হুসাইন কি করত? রাসূলের পিঠে বসতো আর রাসূলের পিছনের পাগড়ি ধরে বলতো, টাকটু মাডুম ঘোড়া চল আমার সঙ্গে চল। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন। আচ্ছা বলেন, এইগুলো কি এমনি এমনি বলতেছি না, এখান থেকে আমাদের শিক্ষা আছে? শিক্ষা আছে কিনা? অনেক সময় আমরা দেখি বড় মানুষ হয়ে গেছে, মুরব্বী মানুষ, বাচ্চাদেরকে দেখলে নাক ছিটকায়, ধমক দেয়, বিভিন্ন ভাবে তাদেরকে হুমকি ধামকি কথা বলে কি বলে না? আচ্ছা বলেন, বাচ্চা মানুষের কি জ্ঞান হয়েছে? ওকে যদি আপনি বেয়াদব কথায় শব্দ বলে আপনি গালি দেন, এতে কি ওর ভেতরে কিছু আসর আসবে? ও বেয়াদব শব্দের অর্থ কি ও কি বোঝে? মসজিদের ভেতরে বাচ্চারা আসে, বাচ্চারা ছোট্ট মানুষ, তারা তো খেলাধুলা করবে, চিল্লাপাল্লা করবে। অনেক মানুষ এমন আছে তারা ধমক দেয়, এমনকি কানেও মুসর দেয়, এমনকি থাপ্পড় পর্যন্ত মারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূলের আদর্শ এমন ছিল না। রাসূলের আদর্শ ছিল বাচ্চারা যত বড়ই ভুল করুক না কেন, রাসূল মুহূর্তের মধ্যেই বাচ্চাদেরকে মাফ করে দিতেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ওরা তো বাচ্চা, ওদের আমল নামায় তো আল্লাহ এখনো পর্যন্ত গুনাহ লিপিবদ্ধ শুরুই করেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামা বিন যায়েদ কাছে এসে রাসূলের কোলের মধ্যে বসছে, কানে ওসামা বিন যায়েদ মুখটা লাগায় বলতেছে, নানা জান কথা হলো এই মাহজুমে মহিলার হাত কাটা যাবে না, আপনি হাত না কেটে ভিন্ন একটা বিচার করে মহিলাটাকে মাফ করে দেন। আমার আপনার নবী বিশ্ব নবী
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বসা অবস্থা থেকে তিনি দাঁড়িয়ে গেলেন। নবীজি বুঝতে পারলেন এই প্রস্তাব ওসামা বিন যায়েদ করে নাই, ওসামার মাথার ভেতরে এই পরিমাণ বুদ্ধিও হয় নাই যে আল্লাহর বিধানের পরিবর্তে অন্য কোন একটা বিধানের ব্যাপারে সুপারিশ করবে। এই সুপারিশ, এই কথাটা অবশ্যই সাহাবায়ে কেরাম করেছেন। সাহাবায়ে কেরাম আমার কাছে বলতে সাহস পায় নাই, এই জন্য আমার নাতিকে আমার কাছে পাঠায় দিয়েছে। আল্লাহু আকবার। নবীজি বুঝতে পারলেন, সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, এই মুহূর্তে তোমরা মসজিদে নববীর ভেতরে হাজির হয়ে যাও। সকলে উপস্থিত, থরথর করে কাঁপতেছে হযরতে আবু বকর, হযরতে ওমর, বড় বড় সাহাবীরা। চিন্তা করলো সর্বনাশ, কি মনে অপরাধ করছি, সর্বনাশ। নবীজি যে পরিমাণ রাগান্বিত হয়েছেন, আর রাসূলের অবস্থা সাহাবীরা বুঝতেন, ইসলামের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে সামান্যতম কেউ যদি উল্টা পাল্টা করতো, রাসূল কখনো ছাড় দিয়ে কথা বলেন নাই। আম্মা জানা আয়েশা বলেন, রাসূল আমার ঘরে থাকতেন, কত আদর করতেন, যত্ন করতেন, কত ভালোবাসতেন। কিন্তু যখন মসজিদে নববীর থেকে হযরতে বেলাল আল্লাহু আকবার বলে আযান দিয়ে দিত, নবীজির অবস্থা মুহূর্তের মধ্যেই পরিবর্তন। আমি যে তার স্ত্রী কোনোভাবেই বোঝাই যেত না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কে আপন, কে পর, কে স্ত্রী, কে নাতি, কি কোনো রকম কোনো পরিচয় থাকতো না। রাসূলের প্রথম টার্গেট থাকবে আগে আল্লাহর হুকুম পালন করতে হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম থরথর করে কাঁপতেছে, সর্বনাশ, কি মনে হয় আজকে ফয়সালা হয়। রাসূল মিম্বরের মধ্যে দাঁড়িয়ে বললেন, ও সাহাবীরা, আতাশফাউ মিন হুদুদিল্লাহ, তোমরা কি এমন কোন বিচারের ব্যাপারে, ফয়সালার ব্যাপারে আমার কাছে তোমরা আবেদন করছো যেই ফয়সালা স্বয়ং ডাইরেক্ট আল্লাহর বিরুদ্ধে ফয়সালা? জোরে বলেন নাউজুবিল্লাহ। ও সাহাবীরা, মনে রাখো, তোমাদের পূর্বে যত জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন, ওই সকল জাতিদের মধ্যে একটা অপরাধ ছিল। যখন সম্ভ্রান্ত বংশের কোনো মহিলা, সম্ভ্রান্ত বংশের কোনো ব্যক্তি চুরি করে ধরা পড়ত, সাধারণ কোনো একটা বিচার করে তাদেরকে মাফ করে দেওয়া হতো। আর যদি কোনো নিম্ন বংশীয় কিংবা গরিব কোনো ব্যক্তি অপরাধ করে ধরা পড়তো, চুরি করে ধরা পড়তো, সঙ্গে সঙ্গে ইসলামী শরীয়তের যে বিধান পরিপূর্ণ তাদের উপরে কায়েম করা হতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বৈষম্যমূলক বিচার ব্যবস্থা কায়েম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল জাতিদেরকে মুহূর্তের মধ্যেই ধ্বংস করে দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও সাহাবীরা শোনো, আমিও যদি এই রকম বৈষম্যমূলক বিচার কায়েম করি, তাহলে তোমাদের উপরে লানত আর গজব আসতে টাইম লাগবে না। ও সাহাবীরা, এ তো একজন কুরাইশ বংশের মহিলা, আমার বংশের একজন সাধারণ মহিলা। এই যদি মহিলা না হয়ে যদি লাউকানা ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা, এই মহিলা চুরি না করে আমি রাসূলুল্লাহর মেয়ে ফাতেমাও যদি চুরি করে ধরা পড়তো, আমি রাসূলুল্লাহ নিজ হাতে আমার মেয়ের হাত আমি কেটে দিতাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েকেই আমি ছাড় দিতাম না। আর সেখানে কোন কার কে বংশের কি হলো না হলো দেখার টাইম আছে? আল্লাহু আকবার বলে। কিন্তু ব্যক্তিগত কারণে রাসূল কখনো কারোর উপরে চড়াও হতেন না। সামান্যতম তিনি আক্রোশমূলক বা খারাপ কোন রকম ব্যবহার করতেন না। এমনকি রাসূলকে যারা হত্যা করতে এসেছিল তাদেরকেও রাসূল ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাসূলকে হত্যা করতে আসছিল না? হযরত ওমর এসে হত্যা করতে পারছে না? নিজের মাথাটাই রাসূলের কদমে উৎসর্গ করছে। ইতিহাসের মধ্যে 5 জন ব্যক্তি এমন আছে যারা স্বয়ং রাসূলুল্লাহকে হত্যা করতে এসেছে, কিন্তু রাসূলকে হত্যা করতে পারে নাই, বরং উল্টা মুসলমান হয়ে রাসূলের কাছে নতশির অবনত করেছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। প্রথম নাম্বার হযরত ওমর, দ্বিতীয় নাম্বার সুরাকা বিন মালিক। ইতিহাস সিরাত আমাদের জানা দরকার না? দরকার। তৃতীয় নাম্বার ছিল গাওরাস ইবনে হারিস। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যখন বদর যুদ্ধে
বিজয় অর্জন করে প্রত্যাবর্তন করবেন মদিনার দিকে। এমন সময় সাহাবীরা বিশ্রাম করার জন্য এক জায়গায় জড়ো হয়ে গেছে। আর আমার নবীজিও বিশ্রাম করার জন্য বাবলা গাছের নিকটে তিনি শুয়ে পড়েছেন। গাওরাস ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হয় নাই। তিনি লক্ষ্য করলেন দিস ইজ এ মোমেন্ট, এটাই হলো সুবর্ণ সুযোগ মুহাম্মদকে হত্যা করার। তার আশেপাশে কেউ নাই, কোনো সিকিউরিটি নাই, কোনো সাহাবী নাই, মুহাম্মদের কাছে তরবারিও নাই, আত্মরক্ষার জন্য যে অস্ত্র থাকা দরকার কোনো কিছুই নাই। এই সুযোগে মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে আমি বিদায় করে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্ল্যান করে ভাঙ্গা তরবারি নিয়ে রাসূলের সামনে উপস্থিত, এসে বলতেছে, মুহাম্মদ জীবনে অনেক জ্বালাইছো, আজকে আমার হাত থেকে তোমারে কে রক্ষা করবে? জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি গাওরাস ইবনে হারিসের এই কথায় স্বাভাবিকভাবেই উত্তর দিয়ে দিলেন, কেন গাওরাস রে, আমারে আবার কে রক্ষা করবে? বিশাল আকাশ আর জমিনের মালিক যিনি, আমার রক্ষাকর্তাও তিনি। আল্লাহু আকবার। কি কথা ছিল! সামান্য এই কথার, এই বাক্যের কি তাসির ছিল! গাওরাস নিজেই বলেন, এই কথাটা শোনার সাথে সাথে আমার ভিতরে কেমন জানে একটা ভীতি সন্ত্রস্ততা শুরু হয়ে গেল। হাত থেকে তরবারি পড়ে গেল, শরীর থরথর করে কাঁপতেছে। আমার নবীজি তরবারি হস্তে ধারণ করে গাওরাসকে লক্ষ্য করে বললেন, গাওরাস রে, এতক্ষণ পর্যন্ত তুমি তো আমাকে হত্যা করার জন্য সকল রকমের প্রস্তুতি নিয়ে তরবারি হাতে নিয়ে দাঁড়িয়েছিলে, এখন তোমার তরবারি আমার হাতে, এখন বলো আমি রাসূলুল্লাহর হাত থেকে তোমারে কে রক্ষা করবে? গাওরাসের মুখে কোনো কথা নাই, চুপ হয়ে গেছে, মাথা নত হয়ে গেছে। রহমতের নবী গাওরাসের অসহায়ত্ব অবস্থা বুঝতে পেরে নবীজি গাওরাসকে লক্ষ্য করে বললেন, গাওরাস রে, আসলে আমারে হত্যা করতে আমি এখন সুযোগ পেয়েছি তোমারে হত্যা করার, কিন্তু আমি রাসূল তোমারে আমি হত্যা করব না, হত্যা করব না। যা গাওরাস রে, তোরে আমি এই মুহূর্তেই মাফ করে দিলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। গাওরাস বলতেছে, মুহাম্মদ বিন আবদুল্লাহ, যেখানে আমি তোমারে হত্যা করতে এসেছিলাম সেইখানে পাল্টা তুমি সুযোগ পেয়ে আমারে হত্যা করলে না। এমন মহৎ গুণ, এমন মহৎ চরিত্র পৃথিবীর অন্য কোনো সাধারণ ব্যক্তির হতে পারে না। তুমি যে আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই, হাত বাড়ায় দাও, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা ঘুমাইতেছেন? হ্যাঁ, আমি এগুলো কি জন্য আলোচনা করতেছি, এর মধ্যে দিয়ে আমাদের অনেক শিক্ষা বের হবে, বের হবে না? আমার মুসলমান ভাইরা, তৃতীয় নাম্বার আসছিল গাওরাস ইবনে হারিস, সেও মুসলমান হয়ে ফিরে গেল। চতুর্থ নাম্বার, নবীজিকে হত্যা করার জন্য আসছিলেন হযরতে উমাইর ইবনে ওয়াহাব। উমাইর ইবনে ওয়াহাব এই ব্যক্তিটা এমন ব্যক্তি, রাসূলের প্রতি তার এমন আক্রোশ, এমন তার কঠোর মনোভাব, মক্কার জমিনে অলিতে গলিতে বলে বেড়াচ্ছে, আমার যদি ঋণ না থাকতো, ঋণগ্রস্ত না হতাম, অবশ্যই মদিনায় গিয়ে মুহাম্মদ বিন আবদুল্লাহকে হত্যা করতাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথাটা শুনতে পেরেছে উমাইয়া বিন খলফের ছেলে। আর উমাইয়া বিন খলফের ছেলে রাসূলের প্রতি এমন তার রাগ, এমন তার অভিমান, কারণ নিজের বাবাকে বদর যুদ্ধে সে হারিয়েছে, হারায় নাই, মুসলমানদের হাতে নির্মম ভাবে উমাইয়া বিন খলফ নিহত হয়েছে। এই নিহত হওয়াটা, হত্যা কোনোভাবেই তার সন্তান মেনে নিতে পারে নাই। যে কোনো মূল্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য সে সক্রিয় ভূমিকা পালন করত। উমাইয়া বিন ওয়াহাবকে লক্ষ্য করে বলতেছে, উমাইয়া বিন ওয়াহাব রে, তোমার যদি এই নিয়ত হয়, যদি তোমার কথা হয়, তাহলে যাও, তোমারে আমি কথা দিলাম, তোমার একটা টাকাও ঋণ থাকবে না। তুমি যদি মুহাম্মদ বিন আবদুল্লাহকে হত্যা করতে পারো, তোমার যত ঋণ আছে সব ঋণ তো আমি পরিশোধ করবই, বরং সারা জীবন তোমার সংসারটা পরিপূর্ণভাবে আমি নিজেই দেখাশোনা করব। জোরে বলেন নাউজুবিল্লাহ।
আচ্ছা বলেন, এমন একটা অফার পাইলে কে কাজ করতে চায় না? কাজ করবে না? আচ্ছা আপনাকে যদি বলে এই মুহূর্তে অমুক ব্যক্তির বাড়িতে ডাকাতি করে আনতে পারলে সারা জীবন তোর আর কষ্ট করা লাগবে না, সারা জীবন বসে খেতে পারবি, আপনি বলেন আপনি কি করবেন? চিন্তা করবে, জীবনে তো একটাই রিস্ক, ঠিক কিনা? তে উমাইয়া বিন ওয়াহাব সেও চিন্তা করলো জীবনের একটাই রিস্ক, আর আমি যদি মারাও যাই আমার মৃত্যুর পরেও আমার স্ত্রী সন্তানদেরকে দেখার দায়িত্ব নিয়েছে কে? উমাইয়া বিন খলফের সন্তান। এমন একটা অফার পাওয়ার পরে উমাইয়া বিন ওয়াহাব সে বলতেছে আমি রাজি। কোমরের ভেতরে তরবারি কোষ যুক্ত করে কোষের মধ্যে তরবারি ধারণ করে চলে আসছে মদিনাতে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উমাইয়া বিন ওয়াহাবের মতি কবি ভালো মনে করলেন না, সঙ্গে সঙ্গে গ্রেফতার করে রাসূলের সামনে যখন নিয়ে আসছেন, রাসূলের সামনে আসার পরে রাসূল জিজ্ঞাসা করলেন উমাইয়ারে কেন আসছো এখানে? উমাইয়া বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছি আমার ভাই এখানে গ্রেফতার হয়েছে, বদর যুদ্ধে গ্রেফতার হয়ে বন্দী আছে, আরে মুক্ত করার জন্যই আমি এখানে এসেছি। নবীজি বললেন না রে উমাইয়া না, তুমি তো এইটার জন্য আসো নাই, তুমি তো আসছো আমাকে হত্যা করতে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ উমাইয়া, কাবার প্রাঙ্গণে এইরকম করে কয়েকজন মিলে পরামর্শ কি করো নাই? তোমার ঋণ পরিশোধ করার ব্যাপারে উমাইয়া বিন খলফের সন্তান কি তোমার এই প্রতিশ্রুতি দেয় নাই? কথা শোনার সাথে সাথে উমাইয়া বিন ওয়াহাব হতভম্ব হয়ে গেছে, সর্বনাশ। তখন তো মক্কায় কোনো সিসি ক্যামেরা ছিল না। সিসি ক্যামেরা ছিল? আচ্ছা বলেন এই মোবাইলের আবিষ্কার হয়েছে কত বছর আগে? সর্বোচ্চ 20 বছর, এর বেশি হবে না। তাহলে 1400 বছর আগে না ছিল কোনো মোবাইল, না ছিল কোনো টেলিফোন, না ছিল কোনো রকম কোনো তথ্যর কোনো প্রযুক্তির কোনো কিছু। এমন সময়ে রাসূল বলতেছেন তোমরা আমাকে হত্যা করার জন্য এই পরামর্শ প্ল্যান প্রোগ্রাম করে আসছো। উমাইয়া বিন ওয়াহাব চিন্তা করলো সর্বনাশ, কোথায় কি করেছি, কার সঙ্গে কি বলেছি, সব কিছু ওপেন সিক্রেট মুহাম্মদ বলে দিতে পারতেছে। মুসলমানদের কোনো গোয়েন্দা বিভাগের লোক তো সেখানে কোনো নাই, কেউ কোনো কাজও করতেছে না। 250 মাইল দূরে এই মদিনা থেকে মক্কার অবস্থা কেমন করে মুহাম্মদ জানলো? অবশ্যই মুহাম্মদ যেই রবের ইবাদত করে আমার এবং কাফেরদের সকল রকমের পরামর্শ সবকিছু সেই রব মুহাম্মদকে জানিয়ে দিয়েছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। যদি 250 মাইল দূরের কোনো খবর মুহাম্মদ জানতে পারে আর তার রব যদি জানায় দেয়, সেই রব যে এক তার মধ্যে কোনো সন্দেহ নাই, কাজে মুহাম্মদ নবী কোনো সন্দেহ নাই, সঙ্গে সঙ্গে নবীজির কাছে মুসলমান হয়েছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। 5ম নাম্বার ছিল ফুদাইলা ইবনে উমাইর। ফুদাইলা ইবনে উমাইর তিনি বলেন কাফের অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে পৃথিবীর সবচাইতে ঘৃণিত ব্যক্তি। যারা বলেন নাউজুবিল্লাহ। সবচাইতে বেশি আমি ঘৃণা করতাম মুহাম্মদকে, এত বেশি ঘৃণা করতাম, শুধু সুযোগের অপেক্ষায় ছিলাম কিভাবে করে মুহাম্মদকে হত্যা করা যাবে। নবীজি যখন তওয়াফ করতেছিলেন কাবার প্রাঙ্গণে, খোলা একটা তরবারি নিয়ে নবীজির একেবারে ঠিক পিছনে দাঁড়ায় আছে। ফুদাইলা বলেন আমি এখনই আক্রমণ করব। এমন সময় দেখি মুহাম্মদ ঘুরে উঠে আমারে বলতেছে ফুদাইলা তোমার কি অবস্থা? জোরে বলেন সুবহানাল্লাহ। ফুদাইলা বলেন আমি হতভম্ব হয়ে গেলাম, থতমত খেয়ে গেলাম। আমি বলতেছি মুহাম্মদ কি করব, এখানে তওয়াফ করতেছি। নবীজি বললেন ফুদাইলা রে, তওয়াফ করতে বুঝি খোলা তরবারি উঁচু করে ধরে রাখে? উঁচু করে তরবারি তুমি ধরে আসো, আমার উপরে আক্রমণ করবে, আর তুমি বলতেছো তওয়াফ করতেছো। এইরকম করে কি কেউ তওয়াফ করে? কাফেররাও তো এরকম করে তওয়াফ করে না, আর তুমি বলতেছো এই কথা, তুমি আমাকে হত্যা করার জন্য আক্রমণ করতেছো। আচ্ছা বলেন এমন অবস্থায় ফুদাইলার কি জানে পানি আছে? ফুদাইলা চিন্তা করলো সর্বনাশ, প্ল্যান তো ফাঁস হয়ে গেছে। ফুদাইলা বলেন নবীজি রাগ করলেন না, মুস্কি হেসে আমার বুকের উপরে হাতটা রাখলেন। হযরত ফুদাইলা বলেন
অল্প সময়ের ভেতরে নবীজি যখন হাতটা আবার সরায় নিয়েছেন, আমি ভিতরে লক্ষ্য করে দেখি নবীজির হাত রাখার পূর্ব পর্যন্ত যেই মুহাম্মদ আমার কাছে ছিল পৃথিবীর সবচাইতে ঘৃণিত ব্যক্তি, হাত রাখার পরে আমার মনের পরিবর্তন এমন হয়ে গেল, এখন মনে হচ্ছে পৃথিবীর সবচাইতে প্রিয় ব্যক্তি কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদের চাইতে প্রিয় মানুষ আমার কাছে আর কেউ নাই। এমন অবস্থা যখন হলো, আমি বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার এক হাত রাখাতে পরশে যদি আমার হৃদয়ের অনুভূতি পরিবর্তন হয়ে যেতে পারে, অবশ্যই তোমার অনুসরণ করলে আমার ভাগ্যটাও পরিবর্তন হয়ে যাবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি বলেন, কাফেরদের যদি রাসূলের অনুসরণে ভাগ্যের পরিবর্তন হয়, সেই রাসূলকে যদি আমরা অনুসরণ করি, আমাদের ভাগ্যের পরিবর্তন হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না?